হওয়ার আগেই হিরণ্ময়পুরের রাজতরণে মহারানীর বাহিনী যুদ্ধের সাজে তৈরি হলো। হিরণ্য রাক্ষস তার গদা দিয়ে পাথরের মেঝেতে সজোরে আঘাত করে সবাইকে জাগিয়ে তুলল। ওরে অলস রাক্ষসের দল, উঠে পড়! মহারানী বেরিয়ে পড়েছেন। তোরা কি চাস তিনি একা পাহাড়ে চলে যান? হিরণ্য ভাই, আমার পায়ে তো কালকের যুদ্ধের জখম এখনো টাটকা। আজকে একটু বিশ্রাম পাওয়া যাবে না? বিশ্রাম পাবি কবরে গিয়ে। জলদি লাইনে দাঁড়া, নইলে মহারানী তোকে জ্যান্ত বরফ বানিয়ে দেবেন। সেনাপতি অগ্নি তার ঘোড়ার জিনে হাত রেখে আকাশের দিকে তাকালেন। আকাশ তখনও ধূসর। কালু, তুমি কি তোমার তলোয়ারে সেই বিশেষ বিষ মাখিয়েছ? নীলাদ্রির ড্রাগনদের চামড়া কিন্তু সাধারণ লোহায় কাটে না। অগ্নি ভাই, এই তলোয়ারের ডগায় কালকের সেই জাদুকরের রক্ত মাখানো আছে। ড্রাগন ক্যান পাহাড়ের পাথরও এটা দিয়ে মাখনের মতো কাটা যাবে। সাবাস! আজ আমাদের দেখানোর সময় যে জাদুকরী মহারানীর সেনাপতিরা কতটা দক্ষ। মহারানী মায়াবতী তার বিশাল শকুনের পিঠে চড়ে নিচে নেমে এলেন। তার দু চোখ দিয়ে নীল রঙের আভা বের হচ্ছে। সবাই প্রস্তুত তো? নীলাদ্রি পাহাড় আমাদের থেকে মাত্র 3 প্রহর দূরে। আমি চাই না সূরজ মাথার ওপরে ওঠার আগে কেউ থামুক। মহারানী, আমি শুনেছি ওই পাহাড়ের ড্রাগনরা নাকি আকাশ থেকে আগুন ছোটে। আমার গায়ের পশম কি পুড়ে যাবে না? ভয় নেই বনরাজ, আমার জাদু তোমাকে রক্ষা করবে। শুধু মনে রেখো, ড্রাগন দেখলে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে না। লেজ গুটিয়ে পালানো বাঘের স্বভাবে নেই। আমি শুধু আপনার সুরক্ষার কথা ভাবছিলাম। ক্রাক! বাঘ ভাই, তুমি শুধু নিচে থাকো। আকাশটা আমার আর ড্রাগনদের লড়াইয়ের ময়দান হবে। আমি দেখতে চাই ড্রাগনের ডানা কত বড়। রুদ্র, তোমার আত্মবিশ্বাস ভালো, কিন্তু মনে রেখো ড্রাগনরা সাধারণ পাখি নয়, ওরা আগুনের সন্তান। আমিও তো আপনার মায়ার সন্তান মহারানী। আগুনের সন্তানকে আমি বাতাস দিয়ে নিভিয়ে দেব। বাহিনী যখন পাহাড়ের পাদদেশে পৌঁছালো, তখন চারদিকে এক উষ্ণ গরম বাতাস বইতে শুরু করলো। ভালুক সর্দার তার নাক কুঁচকে বাতাস শুকতে লাগলো। থামুন সবাই! আমি পোড়া গন্ধ পাচ্ছি। ঠিক যেমন করে আমরা হরিণ পুড়িয়ে খাই, তেমন একটা গন্ধ। সর্দার, ওটা ড্রাগনের নিঃশ্বাসের গন্ধ। ওরা বুঝতে পেরেছে আমরা ওদের সীমানায় ঢুকেছি। সাবধান! যে যার মতো পাথরের আড়ালে লুকো, আকাশ থেকে আগুন নামতে পারে। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে এক বিকট শব্দ ভেসে এলো। তারপর একটি বিশাল লাল ড্রাগন মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো। মায়াবতী, এই পাহাড়ের শান্তি ভঙ্গ করার সাহস তোর হলো কিভাবে? ফিরে যা, নইলে আজ এই উপত্যকা তোদের রক্তে ভেসে যাবে। শান্তি অনেক হয়েছে ড্রাগন। এখন এই পাহাড়ের ওপর আমার পতাকা উড়বে। তুমি কি মরতে চাও নাকি আমার বাহন হতে চাও? ড্রাগনটি একদলা আগুন ছুঁড়ে মারল। মহারানী তার জাদুদণ্ড দিয়ে এক নিমিষেই সেই আগুনকে জল বানিয়ে দিলেন। অগ্নি, তোমার কাজ শুরু করো। এই ড্রাগনটাকে বুঝিয়ে দাও আগুন শুধু ওর একার সম্পত্তি নয়। অগ্নি তার 2 হাত দিয়ে বিশাল এক আগুনের গোলা তৈরি করলেন। তিনি সেটি ড্রাগন লক্ষ্য করে ছুড়ে দিলেন। আয় রে আগুনের টিকটিকি, দেখি তোর ভেতরের আগুন বেশি গরম নাকি আমার হাতের জাদু। ক্ষুদ্র মানুষ, জাদুর আগুন দিয়ে আমাকে মারতে চাস? আমি এই আগুনেই জন্ম নিয়েছি। হিরণ্য রাক্ষস পাহাড়ের ওপর দিয়ে দৌড়াতে দৌড়াতে একটি বিশাল পাথর তুলে ড্রাগনের দিকে ছুঁড়ে মারল। আগুন যদি কাজ না করে, তবে এই পাথর তোকে নিচে নামাতে বাধ্য করবে। ধর এটা। পাথরটি ড্রাগনের ডানায় গিয়ে লাগলো। ড্রাগনটি যন্ত্রণায় চিৎকার করে ভারসাম্য হারাল। হিরণ্য, আরো মার! ও নিচে নামলেই আমি ওর কলিজা বের করে নেব। ড্রাগনটি ক্ষিপ্ত হয়ে নিচে নেমে এলো এবং তার লেজ দিয়ে হিরণ্যকে একবারই মারল। হিরণ্য ছিটকে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেল। বাপরে, এই লেজের বাড়ি তো লোহার গদার চেয়েও শক্ত।
কালু ভাই তাড়াতাড়ি কিছু করো। কালু এক লাফে ড্রাগনের পিঠের ওপর চড়ে বসল। সে তার বিষাক্ত তলোয়ারটি ড্রাগনের ঘাড়ের কাছে ঠেকিয়ে ধরল। নড়াচড়া করলেই এই বিষ তোর রক্তে মিশে যাবে। এবার বল, তুই কি মহারানীর বশ্যতা স্বীকার করবি? ড্রাগনটি ঢুকতে ঢুকতে মাটিতে বসে পড়ল। তার চোখের আগুন নিভে আসছে। আমাকে মারিস না, আমি একা নই, আমার আরো 2 ভাই পাহাড়ের ওপারে আছে। ওরা কিন্তু তোদের ছেড়ে দেবে না। মহারানী মায়াবতী নিচে নেমে এসে ড্রাগনের সামনে দাঁড়ালেন। তোমার ভাইদের আমি পরে দেখে নেব। এখন বলো, সেই মায়াবী ঝর্ণার পথ কোনটা, যা আমাকে অমরত্ব দেবে? যে অমর হতে চায় তাকে আগে নিজের আত্মা বিসর্জন দিতে হয়। আপনি কি তৈরি? আমার আত্মা অনেক আগেই অন্ধকারের কাছে বিক্রি করে দিয়েছি। পথ দেখাও। আজকের পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্বটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।